আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আছি নার্সারির জগতের সরকারি প্রাইজ প্রাপ্ত পদকপ্রাপ্ত সেই গাজীপুর হর্টিকালচার নার্সারিতে। সবচেয়ে অবাক বিষয়, এখন আমরা আসছি বাংলাদেশে সেই জ্যৈষ্ঠ মাস, মধু মাসে এই যে সিম্বলাইজেশন আম সত্যি আমাকে বিমোহিত করছে। মনে হচ্ছে আমি সেই আমার দেশের মাটি নওগাঁতে আছি এবং সেই বেড়ে ওঠা নওগাঁ রাজশাহীর যে আমগুলো, এখানে আশেপাশে যেখানে ঝোপে ঝাড়ে যাই দেখি শুধু আম আর আম। এগুলো সম্ভবত আগাম প্রজাতির যেগুলো আম সেগুলোই। পাশে এখানে আমরা দেখতেছি আরো প্রজাতি আম, এবং ছোট যে মাছা করে দেওয়া আছে, এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর। আঙ্গুর আছে, ওই পাশে দেখছি তেজপাতা, এবং আমরা এই পাশে দেখছি দেশি বিদেশি অসংখ্য কালেকশন। সামনে মনে হয় আরেকটা দেখতেছি, এটা আসলে নাম আমি জানি না, এটা কি এই প্রজাতিটার নাম আমি জানি না। এটা আসলে ফল, অবশ্যই এটা ফলজ গাছ অথবা ঔষধি গাছের মধ্যেই পড়বে। আর আমরা যদি একটু ব্যাগে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ। এগুলো এই বাইকুনুর জাতের যে আঙ্গুরগুলো আমরা এই নার্সারিতেই দেখছি প্রথম, যে সূর্য ডিম যে আমগুলো, এই আমের জাতটা আসলে আমার জানা নাই। এই পাশে আমি দেখতেছি অসংখ্য বেলের চারাগুলো সংরক্ষণ করা আছে। আর এদিক দিয়ে আমরা বের হই, পাশে অবস্থিত হচ্ছে সেই ড্রাগন, ড্রাগনের যে প্রজাতি। আমরা আস্তে আস্তে এদিকে আসি, মনে হচ্ছে আমের বাগানের মধ্যেই ঢুকে পড়ছি। যেখানে চোখ পড়ে শুধু আম আর আম। সবচেয়ে অবাক বিষয় হলো যে এত ছোট ছোট গাছে এত যে মানে আম আছে, সেটা হচ্ছে অবাক বিষয়। আর একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে এক প্রজাতির দেখতেছি আমরা, এটা সম্ভবত ফজলি প্রজাতি আম। যাই হোক, আর এই পাশে অবস্থিত এটা হচ্ছে গিয়ে লটকনের চারা। আমরা যদি এই দিকটাতে একটু যাই, পাশে অবস্থিত বিশাল বড় কিছু বেল গাছ দেখতেছি। এই পাশে রয়েছে অস্থায়ী কিছু এই হোম ডেকোরেশনের যেগুলো গাছগুলো ব্যবহার হয়, ক্যাকটাস প্রজাতি, যেটা ইনডোর আউটডোর এর জন্য পারফরমেন্স করা হয়। আর যদি আমরা এই পাশে দেখি অসংখ্য ওই সয়েল মানে মাটি আর কি, এটা আমরা যেটাকে বলি যে বেলে দোআঁশ মাটি। দারুণ প্রকৃতির মাটি। যাই হোক, মাটি ভাঙতে গেলে আরেক ঝামেলা। তো আমরা এট লাস্ট আরেকটা জায়গায় যাব। এখানে কিন্তু অসংখ্য যে গাছগুলো দেখছেন, এগুলো সব কিন্তু বাইকুনুর জাতের, সর্বোচ্চ জাতের আঙ্গুর যে গাছগুলো, সেই আঙ্গুরগুলো। আর এখানে রয়েছে কিন্তু অজস্র এই যে তোমার পট, যে পটগুলো অনেক সুন্দর সুন্দর। এগুলো খুবই ভালো। আর আপনারা আগেই জানেন যে সব মেটাল পটগুলো কিন্তু আমাদের এই স্বাস্থ্যসম্মত এবং গাছের জন্যও ভালো। প্লাস্টিকে তো বিশেষ করে একটা রিয়াকশন থাকে, তবে এটার মধ্যে তেমন নাই। আবার আপনার যদি বেলকনিতে কিছু অংশ ফাঁকা জায়গা থাকে, সেটা আপনি এই যে ইনডোর গুলোতে টে আকারে যে এটা আপনি হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দিতে পারবেন, যেটা শোভাবর্ধন এবং আপনার বেলকনিটাকে স্বাচ্ছন্দ্য বোধ দিবে। সবচেয়ে অবাক বিষয়, মানে আমার একটা ফার্স্ট স্টেপ যেটা, যে এই যে বাইকুনি জাতের আঙ্গুর কিন্তু ধরে আছে। একবারে এটা মারাত্মক একটা বিষয় যে কলম গাছ, এটা এই এতটুকু গাছের মধ্যে আঙ্গুর সহ ধরা আসলে। তবে এখানে এক্সক্লুসিভ কিছু যে কালেকশন আছে, এই কালেকশন গুলো হোম ডেকোরেশনের জন্য, যেগুলো অসাধারণ সোজা কথা। আবার এখানে শামুকের আদলে কিছু করা হয়েছে, দারুণ বিষয়। আবার কিছু ইউনিক কালেকশন আর কি, খুবই সুন্দর। আর যদি আমরা আরেকটু এই দিকে যাই, একটু ফলোয়ারের দিকে যদি আমরা যাই, এগুলো সম্ভবত সেই পিঙ্ক গোলাপি যে কাঁঠালগুলো আছে, এই কাঁঠালগুলোই হলো এগুলো। পাশে আমরা দেখছি যে ওই যে কাগজি লেবু আর কি, লেবু মানে ধরা অবস্থায় আছে এই গাছগুলোতে। পাশে আমও আছে, আমও দেখা যায়। আর এই যে এগুলো দেখছেন, এগুলো বিভিন্ন প্রজাতির কিন্তু হচ্ছে গিয়ে গোলাপ, রোসের কালেকশন।
সবচেয়ে অবাক বিষয় হলো যে আমি আগেই বলছিলাম যে পিঙ্ক কাঁঠাল, এই কাঁঠাল কিন্তু ধরা অবস্থায় আছে। এখানে কয়েকটা জাত দেখতেছি, সবগুলো কিন্তু একই অবস্থা, কাঁঠাল ধরা অবস্থায় আছে। যদি একটু আপনি ভিতরে দেখাতে পারেন, ওই যে ওই গাছটা দেখেন, গাছের গ্রোথ স্বাস্থ্য খুব ভালো। আমরা পরবর্তী সময় আমি এটা জানাই দেবো যে এটা আসলে প্রাইসটা কত। ঠিক আছে। ও ও মাই গড, আমি অবাক হলাম। হ্যাঁ, লেচু ধরা অবস্থায় আছে, দেখেন এতটুকু একটা পটের মধ্যে লেচু সহ। হ্যাঁ, আর এই যে এই গাছটা দেখছি যে আমরা, এটা কিন্তু মালটা, মালটা ধরা অবস্থায় আছে। আমরা আর একটু ভিতরে আসি। সবচেয়ে অবাক বিষয় হলো এই যে টিস্যু কালচার, আমাদের পাশেই কিন্তু ব্রাক অবস্থিত। হ্যাঁ, আর যে কথা না বললেই নয়। হ্যাঁ, এই সেই ব্যানানা বেঙ্গল, এই গাছ আমার প্রায় 50টি লাগানো আছে। আমি যে এইখানে এসে ওই ব্যানানা বেঙ্গল পাবো, আলহামদুলিল্লাহ মারাত্মক কালেকশন এই হর্টিকালচারের মধ্যে। আর আরেকটা কথা না বললে না, এই যে কাঠগোলাপ, যেটা রাখি না, আর আমি অনেক যুদ্ধ করে সংরক্ষণ করছি, এই সেই গাছ। হ্যাঁ, খুবই ভালো লাগলো। এখন আমরা, ও কাঠগোলাপ এখানেও কিছু আছে, এটা অনেক বড় প্রজাতি। যাই হোক, আমাদের লাল কাঠগোলাপ দরকার ছিল। এই যে এগুলো হচ্ছে উন্নত জাতের যে জলপাইগুলো, এখন এগুলো ফুল অবস্থায় আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমার কাছে মানে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে, হ্যাঁ, এখানে কিছু সৌদি খেজুরের চারা আছে। হ্যাঁ, আপনি অবাক হবেন, চারাগুলো বেশ সুন্দর। সোজা কথা, এটা যেমন দেখতে সুন্দর, তেমন এটা জাতও উনি বললো যে হর্টিকালচারাল যে মালিক প্রধান, উনি বলছে যেটা অরিজিনাল জাত। হ্যাঁ, সেই সৌদি থেকে সংরক্ষণ করা। আর আরেকটা বিষয়, হ্যাঁ, আরেকটা বিষয় আমি কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন জাতের হচ্ছে যে পেয়ারা আছে, যেগুলো যেগুলো গাছে কিন্তু পেয়ারা অবস্থায় আছে। আপনারা যদি দেখেন, হ্যাঁ, এটা সম্ভবত এই যে উন্নত যে থাই পেয়ারা, সেটা পেয়ারা কিন্তু গাছে থাই না। হ্যাঁ, সেই পেয়ারাটা কিন্তু সবচেয়ে ভালো কথা হলো, এত ছোট গাছে যে এমতো অবস্থায় ফল এবং গাছের গ্রোথ দেখলে আপনি বুঝতে পারতেছেন যে আসলে গাছটা কতটা মানসম্মত এবং এর মাদার প্ল্যান্টটা কত ভালো। ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি কথা বলবো ভাই, এটা বোরের জাতটা কি জানো? হ্যাঁ, এটা এটা সেই বল সুন্দরী, যেটা আপনারা অলরেডি বাংলাদেশের বাজারে নাম করা, যেটা আর কি অনেক বড় হয় এবং বলের মতো কালার থাকে। তবে এটা সুগারের পরিমাণ অনেক টেস্টেড। আর আমি পাশে অবস্থান যেটা করছে, সেটা হচ্ছে কি আমার এই সাফেদা। এই সাফেদার জাতটা একটু ভিন্ন। এটা কি জানো? এটা থাই সাফেদা। এটা হালকা বা লম্বা আকারে, একটু জলপাই টাইপের। আরেকটা আছে গোল জাতের পাওয়া যায়। পাশে অবস্থান করছে কিছু উন্নত জাতের বেল। আবার এই যে লেবু, চায়না লেবু, এগুলোর দাম কেমন? চায়না, এটা উনি মালিক কর্তৃপক্ষ বলতেছে এটা সিডলেস। সিডলেস বলতে আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে বিচিবিহীন। হ্যাঁ, বিচিবিহীন মানে সিডলেস, মানে এটা বীজ থাকবে না, যা থাকবে শুধুমাত্র শরীরে এই যে শুধু রস এবং রসালো, যে আঁশালো যে ভাবটা থাকে, এটাই থাকবে সিডলেস। এটা হচ্ছে জাতটা হচ্ছে চায়না 3, এবং যেটা মূল্য উনি বললো 200 টাকা, মানে 200 টাকা। আর আমরা যদি আরেকটু এক্সক্লুসিভ কালেকশনে যাই, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বাধুনিক যে G9 যে কলাটা আছে, ব্যানানা, এটা এটা হচ্ছে টিস্যু কালচার থেকে মানে গৃহীত করা। টিস্যু কালচারের G9, আপনারা অবাক হবেন, টিস্যু কালচার এমন একটি উদ্ভাবনী এগ্রিকালচারের একটা প্রজেক্ট, যেটা একটা মাত্র কলার আঁশ থেকে উন্নত জাতের ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে এটা কিন্তু আবার গাছ উৎপাদন করা সম্ভব। এখানে অজস্র কিছু ঝাউ গাছ দেখতেছি আর কি। আর এই যে ছোট্ট ছোট্ট কিছু গাছ রয়েছে, এই গাছগুলোর এগুলো শোভাবর্ধন গাছ, এটার নাম আসলে আমার জানা নেই। হ্যাঁ, পাশে অবস্থান করতেছে কিছু, ও এই যে ক্যাকটাস, এখানে কিছু দুষ্কর কিছু ক্যাকটাসের উপস্থিতি আমি লক্ষ্য করতেছি। তবে অল্পটুকু ইয়েতে হলো এই ক্যাকটাসের জাতগুলো আমার কাছে খুব দারুণ মনে হচ্ছে, এবং গাছের হেলথও খুব যথেষ্ট স্বাস্থ্যবান মনে হচ্ছে। আর একটা জিনিস অবশ্যই, এই যে দেখছেন, সারা বিশ্বের বিষয়, এই গাছটার বয়স সম্ভবত কমপক্ষে 15 বছর হবে। হ্যাঁ, 15 বছর, এতটুকু তার লম্বা হয়েছে সম্ভবত 3 থেকে 4 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার বনসাই আমরা বলি সাধারণত। এগুলো পাশে G9 প্রজেক্ট আছে। এই ফলস একটা বৃক্ষ দেখতেছি, আমি আসলে জানি না এটার নাম কি।
মানে এত সুন্দর, মানে এর গঠনটা কিন্তু অন্যরকম, কিছুটা কোকোনাটের মতো সিস্টেম, কিন্তু আসলে এটা কিন্তু অন্য একটা ফলজ উদ্ভিদ, আমি জানি না এটার আসলে নাম কি। আর আকর্ষণীয় একটা জিনিস পাইছি, এই সে ব্যানানা বেঙ্গল। এই টবের মধ্যে যে এর এত সুন্দর গ্রোথ, হ্যাঁ, নামও যেমন ব্যানানা, কাজও তেমন ব্যানানা। আর একটা মজার জিনিস পাইছি, এই যে এটা কি অ্যাটিনিয়াম, দেখছেন গাছের গঠন কেমন, হ্যাঁ, কত সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এটা কয়েকবার ফুল আসে এবং পাতা থাকে না, শুধু ফুলই থাকে, এবং দেখতে যে এত রাজকীয় লাগে তখন। আমি উপরে উঠতেছি, কারণটা হলো কি জানেন, এটা একটা সংরক্ষিত আপেল আছে, বাংলাদেশে যে আপেল সম্ভব, উফ, এটা হচ্ছে অনেক ছোট, হ্যাঁ, আর একটা বড় জাত হলে ভালো হতো। যাই হোক, ওই পাশে আছে, এটা আমি কালেক্ট করতে পারবো কিনা আমি জানি না। আবার লাঠি মাটি শব্দ করতেছে মটমট, এই যে হ্যাঁ, ওই যে রাখিনের সামনে। আমি বেশি করতেছি না যাতে ডালপালা নষ্ট না হয়। উফ, কি গঠন! আরো উপরে আছে অনেক সুন্দর, কিন্তু আমি উপরে উঠতেছি না আসলে, চারার ক্ষতি হবে কি না এই জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি সেই গাজীপুরের হর্টিকালচার নার্সারি, যেখানকার প্রোপ্রাইটার হচ্ছে মোহাম্মদ রমজান আলী ভাই। আমরা সরাসরি ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি অল্প সময় আপনাকে কিছু কোশ্চেন করব, যে আপনার এখানে মানে গাছ কেমন কালেক্ট আছে, কি ধরনের গাছ কালেক্ট আছে? আমার এখানে প্রচুর গাছই কালেক্ট আছে, বাহিরের গাছ, দেশীয় গাছ, প্রায় ফল আছে 100 প্রকার, শোভাবর্ধনকারী আছে, ঔষধি আছে, বনজ আছে, সব গাছই আছে, প্রচুর চারা আছে। মানে বাংলাদেশে যা হয় বর্তমানে, যেসব ফল বাহিরের, যেসব ফল বাংলাদেশে বর্তমানে হচ্ছে, তার সব চারা ইনশাল্লাহ আমার কাছে আছে। আচ্ছা, রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি বলতেছে মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে সময় উপযোগী যে মানে ফলজ এবং ঔষধি যে গাছগুলো আছে, ওনার কাছে সবই কালেক্ট আছে। তো যদি এটার সৌদি খেজুরের গাছ আছে? সৌদি খেজুর আছে, 2 প্রকার আছে, আজওয়া এবং মরিয়ম। আচ্ছা, আজওয়া এবং মরিয়ম দুইটা কালেক্ট আছে। যেটা এটার দাম কেমন? আজওয়া যেমন আজওয়া মরিয়ম, ছোট গাছ আমার যেগুলো আছে এগুলো বর্তমানে 800 টাকা, আর বড় গাছ ছিল এগুলো 25-30 হাজার টাকা করে। এগুলো আপাতত শেষ, বর্তমানে ইন্ডিয়ার থেকে মাল আনতে পারতেছি না, রাস্তা ভালো না, এলসিতে মাল আনা যাচ্ছে না, এই জন্য মালটা শর্ট হয়ে গেছে। তারপরেও 2, 4, 5, 10 পিস আছে, নাই যে তা না, সব তো আর বিক্রি করা যায় না, কিছু রাখতে হয়। আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই প্রতিষ্ঠানটা সরকারি নাকি একটা পাইছে, পদক পাইছে? এই আমার এই নার্সারি একটা পদক না, এ পর্যন্ত আমার নার্সারির বয়স 26 বছর। 26 বছরে আমি অন্তত 50টা পদক পেয়েছি। তার মধ্যে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষ পুরস্কার পেয়েছি আমি, তারপরে কৃষি পুরস্কার, বাংলাদেশ কৃষি পুরস্কার, যেটা এখন তো ওটার নাম চেঞ্জ হয়ে গেছে, আমি যখন পেয়েছিলাম তখন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ছিল, এটাও আমি পেয়েছি। প্রধানমন্ত্রীর জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছি। সবচেয়ে ভালো কথা হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যেটা মানে পার্লামেন্ট প্রাইজ, যেটাকে বলো প্রাইম মিনিস্টার প্রাইজ, মানে প্রধানমন্ত্রীর প্রাইজ, এই প্রতিষ্ঠানটা কিন্তু সেই প্রাইজটা গ্রহণ করছে, এবং শুধু একটা না, 50টা প্রাইজ এখানে সংরক্ষিত আছে। যাই হোক, আমরা অন্য কোনো দিন আসে রমজান ভাইয়ের থেকে ডিটেলস সবকিছু আলোচনা করব। তো এখানে G9 কলাও আছে, এইগুলোর দাম কেমন? G9 কলা 100 টাকা, 70 টাকা, 100 টাকা থেকে 70 টাকা। যদি আঙ্গুরের কোন জাতটা কালেক্ট আছে আপনার কাছে? আঙ্গুরের জাত অনেকগুলো কালেক্ট আছে, কিন্তু সেগুলো বাংলাদেশে হচ্ছে না। এখন বাংলাদেশে আবাদযোগ্য আঙ্গুর কেউ যদি চাষ করে তাহলে বাইকুনুর করতে হবে। এটার দাম কেমন যদি বলেন? বাইকুনুর এমনি আমি হোলসেল দিতেছি 400 টাকা, যারা 100 পিস নেয়, আর খুচরা বেচতেছি 600-800, বিভিন্ন দামে। বন্ধুরা, যারা গাছ প্রেমী আছেন, বৃক্ষপ্রেমী আছেন, এইরকম যে সময় উপযোগী গাছ, উনিও বলছিল যে